কি জঘন্য এক অবস্থা। তো মজলুমের পক্ষে থাকা বলে কেন? মজলুমের পক্ষে থাকার মানে তো এটাই, আমার যতটুকু সাধ্য আছে, সামর্থ্য আছে। সাধ্য তো তিন রকম হয়, নবী জানিয়েছেন। এক নম্বরে হাত, দুই নম্বরে মুখ, তিন নম্বরে দিল। এর নিচে আর কিছু নেই। যদি হাতে শক্তি থাকে, এই হাত দিয়ে জালেমকে ফিরাতে হবে। যদি হাতে শক্তি না থাকে, মুখ দিয়ে জালেমের বিরুদ্ধে বলে যেতে হবে। যদি তাও না থাকে, অন্তর দিয়ে প্ল্যান আর পরিকল্পনা করে যেতে হবে। ফালিয়ুগাইয়িরহু বিকলবি, অন্তর দ্বারা পরিবর্তন করে দিতে হবে। অন্তর দ্বারা পরিবর্তন হয় কি করলে? শুধু ঘৃণা করলেই পরিবর্তন হয় না, প্ল্যান করলে, পরিকল্পনা করলে পরিবর্তন হয়। হাত দ্বারা পরিবর্তন হয় প্রতিরোধ করলে, মুখ দ্বারা পরিবর্তন হয় প্রতিবাদ করলে, অন্তর দ্বারা পরিবর্তন হয় পরিকল্পনা করলে। নাকি শুধু ঘৃণা করলে? শুধু ঘৃণা করলে পরিবর্তন হয়? পরিকল্পনা করলে। কারণ তোমার হাত বসে আছে, শক্তি নাই, মুখ বসে আছে, শক্তি নাই, দিল যাতে অন্তত বসে না থাকে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায়া দেন না। তার মানে কি? মানে সাধ্যে যতটুকু আছে ওটা আবার ছাড়েনও না, সাধ্যের বাইরে বোঝা দিবেন না। যেটা সাধ্য আছে ওটার ক্ষেত্রে ছাড়ও দিবেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল তোমরা, আর প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবা। তো মাজলুমের পক্ষে থাকতে হবে না বিপক্ষে যেতে হবে? বলেন না। সকল মাজলুমের পক্ষে থাকতে হবে। সেই মাজলুম আল্লাহর কোনো ঘরই হোক, সেই মাজলুম আল্লাহর কিতাব কোরআন মাজিদই হোক। এই জামানায় জুলুম করতে ভাই কাউকে ছাড়ে না। খালি যদি ভাবেন আলেম ওলামার উপর জুলুম করে, না না, এই জামানায় স্বয়ং কোরআনের উপর জুলুম করে। যদি কোরআনের উপর জুলুম না করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়া সেকুলারিজমের পক্ষে দলিল দেয় কেন? আল্লাহর কিতাব আল্লাহ দিলেন তাওহীদের পক্ষে, দ্বীনের পক্ষে, শরিয়াতের পক্ষে। সেই কিতাবকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে কুফুরের পক্ষে, শিরিকের পক্ষে, পশ্চিমা বিশ্বের বানানো বস্তা পচা ইজম আর মতবাদের পক্ষে। আল্লাহর কিতাবের উপর এর চাইতে বড় জুলুম কি হয়? এই কাদিয়ানি ডিবেটাররাও গর্বের সাথে বলে, আরে কোরআন তো আমরা মানি, কোরআন এই সুন্নি ধর্ম ব্যবসায়ীরা মানে না। সুন্নি বলতে আবার সিন্নি বুঝছেন না, হাকিকি অর্থে সুন্নি মানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যে সুন্নি জনতা কোরআন মানে না, আমরা কাদিয়ানিরাই আসলে কোরআন মানি। কিভাবে? তারা বলেন, এই যে মোল্লারা মাহফিলে মাহফিলে অপপ্রচার করে আমরা নাকি খাতামুন নবিয়্যিন মানি না, অথচ আমরা খাতামুন নবিয়্যিন মানি, সকল অর্থে মানি। খাতাম মানে মোহর, খাতাম মানে গুরুত্বপূর্ণ, খাতাম মানে ভিআইপি, খাতাম মানে বিশেষ, সকল অর্থে আমরা মানি। কিন্তু মানে নাকি? মানে না খালি সর্বশেষ, বাকি সবই তারা মানে। যে আল্লাহর নবী গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী ভিআইপি, আল্লাহর নবী প্রধান নবী, আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, সব মানে তারা। তাদের দাবি হলো ডিকশনারি যা বলে আমরা সেটা মানি। খাতামুন নবিয়্যিন ওয়ালা আয়াত আমরা মানি, এই হুজুররা মানে না। কেমনে হুজুররা মানে না? তারা বলে, ওদের বাক্য, তারা বলে যে আল্লাহর নবী ঈসা নাকি কিয়ামতের আগে আসবেন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের জামে মসজিদের নিকট অবতরণ করবেন। তো এই যে এই মোল্লারা নবীর পরে আর এক নবীরা মানলো, তো খাতমে নবুয়ত থাকলো কেন? আচ্ছা তোমরা মানো কেন? কারণ আমরা বলি নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে কাদিয়ানি কি বলবে? আসলে তো সে মাহদিয়ে মাউদ আর মসিহে মাউদ, মানে প্রতিশ্রুত মাহদি আর প্রতিশ্রুত ঈসা। তাহলে নবী বলো কেন? বলে নবী তো আসলে বলতে চাই না, সে তো ওই রকম নবীও না। এই কারণে দেখো না আলাদা কালেমা নাই, কালেমা তো আগেরটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী দাবি করার দরকার কি? বলবে আসলে বলতে তো চাই না, কিন্তু হাদিস বলতে বাধ্য করে। হাদিস বলেছে কিয়ামতের আগে যিনি ঈসা হিসাবে আসবেন তার পরিচয় নবিয়ুল্লাহ, তিনি আল্লাহর নবী হবেন। সুতরাং এখন যেহেতু এই ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি ঈসা ইবনে মারইয়াম, সুতরাং তার পদবী হিসাবে আমরা বলি তিনি নবিয়ুল্লাহ। এর মানে এটা না যে আমরা তাকে উম্মত মানি না, উম্মত মানি। আবার হাদিসের কারণে নবী শব্দ ব্যবহার করি, এ কারণে বলি উম্মতি নবী। উদ্দেশ্য আলাদা কোনো শরীয়তওয়ালা নবী না, উদ্দেশ্য হলো আগের নবীকেই আল্লাহ তাআলা যেন নতুন রূপ দিয়ে পাঠালেন তার দ্বীনকে সংস্কার করার জন্য, তার দ্বীনের মধ্যে যেই সমস্ত ভুল ভ্রান্তি ঢুকেছে এগুলো দূর করে দেওয়ার জন্য।
তো এখন যুক্তির দ্বারা কি প্রমাণ করলো তারা? তাদের বক্তব্য আমরাই মানি, হুজুররা মানে না। আচ্ছা, তাহলে মাসিহে মাউদ আর মাহদিয়ে মাউদি বলো কেন? সহজ জবাব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে এসেই আমাদের সঙ্গেই মোল্লাদের পার্থক্য হয়ে গেছে। আমরা নবীর ভবিষ্যৎবাণী মানি কারণ নবীকে আমরা ভালোবাসি। এই হুজুররা নবীর ভবিষ্যৎবাণী মানে না, কারণ তারা হুজুরদের আল্লাহর নবীকে ভালোবাসে না। কেমনে, কোন ভবিষ্যৎবাণী তোমরা মানো আর কোন ভবিষ্যৎবাণী হুজুররা মানে না? এবার সহি হাদিস শুনিয়ে দেয়, আপনারা প্রত্যেকে শোনার কথা। গত 2-3 দিন আগে একটা টক শো করেছে ওদের এক ডিবেটার, এই দলিলগুলো দিয়েছে। এখন থেকে 3 বছর আগে বিবিসি বাংলা ওরাও একটা টক শোর আয়োজন করেছিল, সেখানেও তাদের বাংলাদেশের মুআল্লিমিন চার্চে সেও একই যুক্তি দিয়েছে। মাঝখানে 3 বছর ব্যবধান হয়েছে, বাক্য চেঞ্জ হয় নাই, হুবহু একই থেকেছে। বাক্য কি? আমরা মানি আল্লাহর নবী, ওদের বক্তব্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে একজন মাহদী আসবেন। ইযা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবী বলেছেন যদি তোমরা তাকে দেখতে পাও, তোমরা গিয়ে যে কোনো মূল্যে তাকে বায়াত দিবা। এর জন্য যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও তোমরা যাবা, বসে থাকবা না। তো এখন আমরা যখন দেখলাম কাদিয়ানের মধ্যে, ভারতের পাঞ্জাবের কাদিয়ানের মধ্যে সেই মাসিহে মাউদ আর মাহদিয়ে মাউদ চলে এসেছে, আমরা আর বসে থাকতে পারলাম না, আমরা গেলাম, গিয়ে তাকে বায়াত দিলাম। বায়াত দেওয়ার পর শুধু মাহদি কেন বললাম না, ঈসাও কেন বললাম? এটাও হাদিসের কারণেই বললাম। ইবনে মাজায় হাদিস আছে, ওয়ালাল মাহদিয়ু ইল্লা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম ছাড়া কোনো মাহদি নাই। তার মানে যিনি মাহদি তিনি ঈসা, যিনি ঈসা তিনি মাহদি। আচ্ছা, নবী বললা কেন? এটার ব্যাখ্যা তো আগেই দিয়েছে যে নবী বললাম এ কারণে, যদি যেহেতু আল্লাহর নবী বলে গেছেন তার ব্যাপারে নবীউল্লাহ শব্দ, তাহলে আমরা অস্বীকার করি কিভাবে? আচ্ছা, এই যদি ঈসা হয় তাহলে আগের ঈসা কে ছিল? আর আগের ঈসা যদি আরেকজন হয় তাহলে এই ঈসা কোত্থেকে আসলো? জবাব আবার স্পষ্ট, কোরআনে আছে, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম। তার মানে ঈসা নবী মারা গিয়েছেন, কোরআন দ্বারা প্রমাণিত এটা। তো এখন কিয়ামতের আগে যে ঈসা আসবে, এই ঈসা আগের ঈসা না। এক নামের কত লোক সমাজে থাকে। তো আপনার বিবারিয়ার মধ্যেও তো এইরকম বহু লোক খুঁজে পাবেন যাদের নাম এক কিন্তু ব্যক্তি এক, পাওয়া যাবে না? তো ঈসা ইবনে মারইয়াম আগের ঈসা আলাদা, কিয়ামতের আগে আসবে যে ঈসা সেই ঈসা আলাদা। এখন তাহলে প্রশ্ন, ঈসার মায়ের নাম ছিল মারিয়াম, তো এখন এই বেটার মায়ের নাম তো মারিয়াম না, এটার সমাধান কি? এটার সমাধান আরো সহজ। সে নিজেই লিখেছে তার কিতাব কিশতিয়ে নূহের মধ্যে, তার আরেক কিতাব বারাহিন আহমদিয়া, যেটা তার ওহীর সংকলন, সেটার রেফারেন্সে যে সে নিজেই দুই বছর পর্যন্ত ছিল মারিয়াম। জন্ম হয়েছিল বেড়া হিসাবে মেশিন গান নিয়ে, পরবর্তীতে হঠাৎ করে মেশিন গান হারিয়ে কুয়ার অধিকারী হয়ে গেছে সে বেড়ি। এবং তার বক্তব্য 2 বছর পর্দা পশিদার সঙ্গে সে বড় হয়েছে। এই সময়ে কোনো বেগানা পুরুষের সামনে সে যায় নাই। 2 বছর পর হঠাৎ করে সে প্রেগন্যান্ট হয়েছে। তবে কেউ তাকে খেয়ে দিয়েছে এমন না, বরং ফুকে দেওয়া হয়েছে। মানে কেউ ফু মারছে আর পেটের মধ্যে বাচ্চা একটা ঢুকে গেছে। এখন ফুর ব্যাখ্যা যদি না দেয় তাহলে বলতে হবে কেউ আবার রেপ টেপ করে দিয়েছে কিনা। এটা বললে আবার বেচারার তো একটু মান সম্মান যায়, পরে লোকে বলবে কি ধর্ষিত মির্জা গোলাম আহমদ। তো এখন ধর্ষিত শব্দ থেকে বাঁচার জন্য সে এখন বলেছে আমার ভেতর ফুকে দেওয়া হয়েছে। এভাবে আমি প্রেগন্যান্ট ছিলাম 10 মাসের কম সময়, যেই সময়টা 10 মাসের অধিক হবে না। এরপরে প্রেগন্যান্সির পরে হঠাৎ করে আল্লাহ আমারই বানায় দিল ঈসা। সেই মারিয়াম সেই পেটে ধারণ করেছে ঈসাকে, আর 2 মাস 10 দিন যাওয়ার পর সেই হয়ে গেছে ঈসা। সুতরাং সে হলো ঈসা ইবনে মারিয়াম, আলাদা করে মার খোঁজা লাগবে না। তো কত যুক্তি। এরপর লাস্ট যে কথা বলেছিল ওদের বিতর্কে শুনে তো আমার মাথা পুরো ঘুরতে শুরু করেছে। সে বলেছে আমরা তোমাদের সুন্নি জনতার বিরুদ্ধে রব্বুল আলামিনের কাছে বিচার দিব, নবীর কাছে গিয়ে অভিযোগ জানাবো, যেখানে নবী জানিয়ে গিয়েছেন মান সাল্লা সালাতানা, হুবহু হয়ে আরবি বলেছে। আরবিটা আমি বলছি না, ওদের বাক্য, আল্লাহ নবীর হাদিস উল্লেখ করে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি। কারো যদি সন্দেহ হয় যে বাক্যগুলো আমি বানিয়ে বলছি কিনা, আপনারা ফেস দ্য পিপলেই কাদিয়ানে যে ডিবেটার এসে আলোচনা করেছে 3-4 দিন আগে, আর বিবিসি বাংলা 3 বছর আগে যে প্রতিবেদন করেছে, বাসায় গিয়ে নিজেই যাচাই করে দেখেন। তারপর আমি কথাগুলো বানিয়ে বলছি না হুবহু ওদের বাক্য উল্লেখ করছি, নিজেই টের পাবেন। তো হাদিসে কি বলা হয়েছে? যে ব্যক্তি আমাদের মতো করে নামাজ পড়বে,
আমাদের কিবলা মানে কাবার দিকেই নামাজ অভিমুখী হবে, আর আমাদের জবাই করা পশুর গোশত খাবে, তারাই হলো মুসলমান, যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মা মানে নিরাপত্তা রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাকে ভঙ্গ করো না। এই হাদিস দিয়ে তারা বলছে, যেহেতু আমরা তোমাদের মতোই নামাজ পড়ি, কাবার দিকে ফিরে নামাজ পড়ি, আর তোমাদের জবাই করা পশুর গোশতও খাই, সুতরাং আমরা মুসলমান, আমাদেরকে কাফের বলার কোনো অধিকার নবী তোমাদেরকে দিয়ে যান নাই। তারপরেই যে তোমরা কাফের বললা, তোমাদের প্রত্যেকের নাম ধরে বিচার দিব আল্লাহর কাছে। এই কথা শুনলে একটু অনেকের কলিজা কেঁপে উঠবে না, আল্লাহ বিচার দিলাম তোমার কাছে। এই বাক্য যদি বলে দেয় তাহলে এখন অন্যদের হৃৎপিণ্ড তো কেঁপে উঠবেই। কি হবে এখন আমার পরিণতি? যদি আল্লাহ ধরে এবার আমার এই শাস্তি দিয়ে দেয়, আমি কি তাহলে ভুল করছি? আর দলিল তো কোরআন হাদিসের বাইরে না, সব তো কোরআন খুলে খুলে দেখিয়ে দিচ্ছে আপনাকে। খাতামুন নবিয়্যিনও মানে, মাহদির ব্যাপারে হাদিস যেটা ওটা মানে, আবার মাহদি যে ঈসা হবে এটাও ইবনে মাজাহ হাদিস দিয়ে প্রমাণ দেয়। আবার ওদেরকে কাফের বলা যাবে না, এটার পক্ষেও সই হাদিস দিয়ে দলিল দেয়। তাহলে বাকি আর থাকে কি? আপনিও ভাববেন তাহলে মনে হুজুররা আসলে বোঝে নাই, আবেগে কোয়া ফালছে আর কি, কত কিছুই তো বলে, হয়তো থার্ড পার্টির থেকে কথা শুনেছে, তাই তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যদি এদের সাথে ডাইরেক্ট ফেস টু ফেস আলাপ করতো তাহলে আর বদ হজম হতো না। আর বেচারা বিবিসি করেছে কি? দেশে এত আলেম ওলামা থাকতে কোত্থেকে কারে একজনটা ধরে এনেছে, আমি জীবনে আগে নামও শুনি নাই, চেহারা মোবারকও দেখি নাই, এনে বসিয়েছে কাদিয়ানি ডিবেটারের সাথে। সেই ওদের মুআল্লিম ইনচার্জ যে বাংলাদেশের, এখন হয়েছে জাতীয় আমির। 3 বছর আগে মুআল্লিম ইনচার্জ এই পরিচয় দিয়েছিল, আর এখন বিবিসি রিপোর্টে বলে বাংলাদেশের আহমদী মুসলিম জামাতের জাতীয় আমির। যাই হোক, যেই লাউ সেই কদু। এখন এই ব্যক্তির সঙ্গে বিতর্কে বসিয়েছে। পুরো বিতর্কের খোলাসা যে কেউ দেখলে, নিরপেক্ষভাবে যদি দেখে, ইসলাম সম্পর্কে তার বেসিক নলেজ না থাকে, সে বলবে হ্যাঁ কথা তো হাসাই, হুজুরদের তো দলিল নাই, হুজুররা তো কথায় পারলো না, জিতে গেল তো কাদিয়ানি, চাপার জোর তো ওদেরই বেশি, প্রতিটা হুজুরের যুক্তির খণ্ডন তো ওরা করে দিল, তাইলে হুজুররা মানে না কেন? তাহলে হুজুররা কি এই মূলনীতি ধরে নিয়েছে? বিচার যাই হোক, তাল গাছ আমার। তো এখন এই যে দলিলগুলো তারা দেয়, আপনার কি মনে হয় দলিলগুলো কি সত্য? দলিলগুলো কি হক? يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ নিজেই জানিয়েছেন সূরা বাকারায়, আল্লাহ কোরআনের দ্বারা অনেককে বিপদগামী করেন, আবার একই কোরআন দিয়ে অনেককে সুপথে পরিচালিত করেন। একই কোরআন দিয়ে দলিল দিয়ে কেউ হয় পাক্কা ঈমানদার, একই কোরআন দিয়ে দলিল দিয়ে কেউ হয় পাক্কা মুনাফিক। আল্লাহর নবী নিজেই তো জানিয়েছেন দল হবে একটা না 73টা, কিন্তু জান্নাতে যাবে মাত্র একটা, জাহান্নামে যাবে বাকি 72টা। যে 72 দল জাহান্নামে যাবে তারাও তো রব আল্লাহকেই বলবে, তারাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলবে, তারাও তো কিবলা কাবাকেই বলবে, তারাও তো ধর্মগ্রন্থ কোরআনকেই বলবে। তাহলে দল এত কেন হবে? কারণ এক দল নবীর বুঝে সীমাবদ্ধ থাকবে আর সাহাবীদের আদর্শকে ফলো করবে, আর এক দল নবীর চাইতে এক হাত বেশি বুঝতে যাবে, যেমনটা আপনাদের শহীদ বাড়িয়ায় খুঁজলেও বহু নমুনা পেয়ে যাবে। তো এখন কোরআন দিয়ে দলিল দিলেই কি হক হয়ে যায় নাকি? দলিলটা বাস্তবে দলিল যোগ্য কিনা সেটা তো দেখতে হয়। যেমন যেই দলিলগুলো ওরা দিয়ে দিল বিতর্কে, আপনার কি মনে হয় এই দলিলগুলো কি সত্য, সঠিক? এই দলিলগুলোর জবাব তো আমাদের তালিবুল ইলমরাই দিয়ে দিতে পারে। তারপর অল্প অল্প একটু 2টা পয়েন্ট ধরাই দিই শুধু আমাদের জেনারেল ভাইদের জন্য, একেবারেই অতি সংক্ষেপে। তারপর নিজেই আপনি বুঝবেন যে দলিলগুলোর ওয়েট কতটুকু। সেই যে দাবি করলো যে মাহদিকে পেলে নবী বায়াত দিতে বলেছেন, বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে হলেও যত কষ্টই হোক না কেন মাহদির সঙ্গ বর্জন করা যাবে না, মাহদির কাফেলায় অন্তর্ভুক্ত হতে হবে, মাহদিকে বায়াত দিতে হবে। নবী কি কথা এতটুকুই বলেছেন, নাকি সেই মাহদি কোন বংশের হবে, তার বাপের নাম কি হবে, মায়ের নাম কি হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, তার বডি কেমন হবে, দেখতে শুনতে কেমন হবে, জিহাদ কোথায় করবে, কার বিরুদ্ধে করবে, কোন কোন জমিনে ইসলামের পতাকাকে সমুন্নত করবে, কিভাবে কনস্টান্টিনোপলকে জয় করবে, কিভাবে ক্রুসেডের পরাজয় ঘটাবে আর আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিজয় ঘটাবে, কিভাবে আল্লাহর খলিফা আল্লাহর নবী ঈসাকে রিসিভ করবে, এই সমস্ত আলামত তো আল্লাহর নবী বিস্তারিতভাবে বলে গিয়েছেন। এখন শুধু একাংশ নিলা, বাকি অংশে আড়াল করে দিলা, এটাকে তো দলিলের অনুসরণ বলে না, বরং দলিলে কাটছাট করে নিজের নফসের অনুসরণ করা বলে। কারণ আল্লাহ নবী কি কথা বলেছেন যে মাহদি আসবে মির্জা বংশে?
নাকি আল্লাহর নবী বলেছেন মাহদি আসবে আহলে বাইত থেকে, তার নিজের বংশ থেকে, যারা হবে, যিনি হবেন কুরাইশি, যিনি হবেন হাশেমি। মাহদি কারো নাম হবে না, মাহদি হলো তার পদবী, লাকব। মাহদি মানে যাকে আল্লাহ নিজে সরাসরি গাইড করেন, তার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম কি হবে এটার ব্যাপারে শক্তিশালী দলিল না পাওয়া গেল, দুর্বল বর্ণনা দ্বারা প্রমাণিত হয় মায়ের নামও হবে নবীর মায়ের নামের মতো, আমেনা। কয় বছর বয়সে তিনি এই খেলাফতের জিম্মাদারি পাবেন সেটার ব্যাপারেও যদিও বর্ণনা দুর্বল, সেটার ব্যাপারে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এমন 40 বছরে হবে, কিন্তু এই বর্ণনা আবার সহিহ। ইউসলিহুল্লাহু ফি লাইলা, মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে পারফেক্ট, যোগ্য, উপযুক্ত বানিয়ে দিবেন। সেই এক রাত আসার আগে যিনি মাহদি হবেন তিনিও জানবেন না যে তিনি মাহদি হবেন। আল্লাহ এক রাতের মধ্যেই তাকে এই পদবীর জন্য যোগ্য আর উপযুক্ত বানিয়ে দিবেন। তিনি মানুষকে বায়াতের জন্য আহ্বান করবেন না, বরঞ্চ লোকে গিয়ে তাকে খুঁজে বের করবে, বের করে তাকে জোর করবে আপনি আমাদের বায়াত নেন, কিন্তু তিনি বায়াত নিতে চাইবেন না। এত বড় গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে তিনি সম্মতি প্রকাশ করবেন না। শেষে যারা তাকে বায়াত দিতে যাবে 313 জন, তারা তাকে জোর করে বলবে, শোনেন, যদি বায়াত আপনি না নেন তাহলে গোটা উম্মতের এই করুণ হালতের দায়ভার আপনার কাঁধে নিতে হবে। রাজি আছেন তো দায়ভার নিতে? তখন তিনি বলবেন, না, আমি আল্লাহকে ভয় করি, আমি এত বড় দায়ভার নিতে পারবো না। ঠিক আছে, আমি তোমাদের বায়াত নিলাম। তখন তিনি উম্মতের পক্ষ থেকে বায়াত নেবেন। তো তিনি কোন জায়গায় আসবেন, কোন জায়গায় গিয়ে উম্মত থেকে বায়াত দিবে, সকল আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। ইয়ামলাউল আরদা আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, তিনি এসে পৃথিবীকে ইনসাফে ভরে দিবেন, যেমনটা জুলুম দিয়ে তা আগে ভরে গিয়েছিল। অথচ দেখা গেল কাদিয়ানির বেলায় সব এসে উল্টা হলো। তার বংশ আলাদা, বাপের নাম ভিন্ন, মায়ের নাম ভিন্ন, সে নিজে আরো বায়াতের দাবি করেছে, তাকে গিয়ে জোর করে কেউ বায়াত দেয় নাই। তার বায়াতের কাজ হারামেন শরীফাইনে সংঘটিত হয় নাই, সে জিহাদও করে নাই, কনস্টান্টিনোপলকেও বিজয় করে নাই, উল্টো সে ইনসাফ দিয়েও পৃথিবীকে ভরে নাই, বরং যারা জুলুম দিয়ে পৃথিবীকে ভরেছে সে ব্রিটিশদেরকে সাহায্য করেছে, ব্রিটিশদের ব্যাপারে হাজার হাজার ফতোয়া সে দিয়েছে, আর আমাদের আকাবিরদের জিহাদকে জঙ্গিবাদ বলে ঘোষণা করেছে। তার মিশনটাই ছিল যে কোনো মূল্যে জিহাদকে নিষিদ্ধ করা আর ব্রিটিশদের সাম্রাজ্যবাদকে শক্তিশালী করা। কোন দিক থেকে মিলল? যদি নবীর হাদিসই তুমি নাও তাহলে শুধু এতটুকু কেন নিবা যে মাহদিকে পেয়ে গেলে তোমরা বায়াত দাও? মাহদি কে হবে, কেমন হবে, তার হুলিয়া কেমন হবে, তার গুণ আর বৈশিষ্ট্য কি হবে, সবই তো বলে গেলেন নবী। এই কাদিয়ানি জীবনে কনস্টান্টিনোপল গিয়েছিল, তাকবীর দিয়ে সেই এলাকা জয় করেছিল, কিছুই তো মিলল না। তাহলে দলিলের অনুসরণ আর হাদিসের অনুসরণ কেমনে হলো বলেন আমারে? 2 নম্বর কথা, যিনি মাহদি তিনি ঈসা। ইবনে মাজার এই হাদিস, একে তো হাদিসটা মারাত্মক দুর্বল, সনদের বিচারেও দুর্বল এবং টেক্সট মতনের বিচারেও দুর্বল। তারপর তর্কের খাতিরে যদি মেনেও নেই যে না দুর্বল না, বড় শক্তিশালী, কিন্তু এর অর্থ কি? এর অর্থ কি এটা যে খলিফা মাহদি যিনি আর আল্লাহর নবী ঈসাই তিনি? যদি কেউ দাবি করে অর্থ এটা, এর চাইতে বহু শক্তিশালী হাদিস এমন কিছু এই মুসলিমের হাদিসের মধ্যেও আছে। আল্লাহর খলিফা মাহদি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবেন, জামাত শুরু হওয়ার উপক্রম হবে, একামত হবে, এমন সময় আল্লাহর নবী ঈসা আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের নিকট অবতরণ করবেন। আল্লাহর খলিফা মাহদি তাকে দেখে বলবেন, আপনি সামনে এগিয়ে যান, আপনি ইমামতি করেন, আমরা আপনার পেছনে নামাজ আদায় করব। তখন নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, তুমি যাও, তুমি ইমামতি করো, আমি তোমার পেছনে নামাজ আদায় করব। আমার দিলটা চায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মতের পেছনে নামাজ আদায় করব। তা যদি ব্যক্তি একজনই হয়, 2 জন না, তাহলে ইমামতি নিয়ে আবার ঠেলাঠেলি কেন হবে? আমি কি আমাকে বলতে পারবো আরে হাসান ওসামা যাও আসরের নামাজটা পড়ায় দাও, আবার আমি বলবো না না তুমি যেও না, তুমি যাও। এখন আমার একাংশ বলবে তুমি যাও, আর একাংশ বলবে তুমি থাকো। এখন এভাবে বিতর্ক করে করে আমি সামনের কাতারে গিয়ে নামাজ পড়াবো, আমি আবার পেছনের কাতারে দাঁড়িয়ে ইক্তেদা করব। সম্ভব জীবনে এটা? আরে সম্ভব নাকি? এমনকি আমার মতো কেউ এসে যদি এই কামটা করে, ধরেন জিনি, তাহলে ওইটা তো জিন হলো, ওইটা তো আর আমি হলাম না, আমি তো একজনই। এখন আল্লাহর খলিফা মাহদি আর আল্লাহর নবী ঈসা যদি একই ব্যক্তি হন, বুঝছেন,
তাহলে নামাজের ইমামতি কে করবে? এটা নিয়ে আবার রিকোয়েস্ট, পাল্টা রিকোয়েস্টের প্রয়োজন কেন পড়বে? একজন গিয়ে করে দিলেই তো হলো, উনি তো আগ থেকে করে যাচ্ছেন, আবার আসার পরে তাকে ঠেলতে কেন হবে? তার মানে আল্লাহর নবীর হাদিসে যদি তোমরা মানো, তাহলে ইবনে মাজাহ সেই দুর্বল হাদিসটাই কেন মানলা? সহিহ মুসলিমের এত শক্তিশালী হাদিসকে কেন মানলা না? তার মানে বোঝা গেল হাদিস মানা মূল বিষয় না, বাঙালি মুসলমানের চোখে ধোঁকা দেওয়াটা মূল বিষয়। মাহদি ঈসা হবে, এর অর্থটা কি? যদি তর্কের খাতিরে মেনেও নেই, হাদিসটা অনেক শক্তিশালী, একেবারে মুতাওয়াতির, মাইনা নিলাম তর্কের খাতিরে, কিন্তু এর অর্থটা কি? মাহদি আগেই বলেছি, কারো নাম না, নাম তো মুহাম্মদ, বাপের নাম তো আব্দুল্লাহ, তো মাহদি মানে কি? মাহদি মানে যাকে আল্লাহ নিজে সরাসরি গাইড করেন, পরিচালনা করেন আল্লাহ, পরিচালিত হন তিনি, তবে দুনিয়ার কোনো তাগুত কর্তৃক পরিচালিত না, সরাসরি রব্বুল আলামিন কর্তৃক পরিচালিত। এই মাহদি শব্দ নবী কতজনের ব্যাপারে বলেছেন? যেমন খলিফায়ে রাশেদ যারা ছিলেন তাদের ব্যাপারেও আল্লাহ নবী মাহদি শব্দ বলেন নাই? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরবা, আর আমার পর যে খুলাফায়ে রাশিদিন আসবে যারা প্রত্যেকে হবে এক একজন মাহদি, আবু বকর মাহদি, ওমর মাহদি, ওসমান মাহদি, আলী ও মাহদি, হাসান ও মাহদি, এই পাঁচজন আল খিলাফাতু বাদি 30 সানা, 30 বছর পর্যন্ত খেলাফতের রাশেদা পরিচালনা করেছেন। এই পাঁচজন যে মাহদি বলেছেন তা আল্লাহর নবী নিজে। মাহদি মানে কি? আল্লাহ নিজেই তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে সুপথে পরিচালিত করবেন, তারা বিভ্রান্ত হবেন না, জাতিকে গোমরা করবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উম্মতের সামনে 20 রাকাত তারাবির ব্যাপক আমল জারি করবেন, তখনও তিনি গোমরা হবেন না। যখন 3 তালাকের ফতোয়া জারি করবেন, তখনও গোমরা হবেন না, কারণ তারা প্রত্যেকে হবেন এক একজন মাহদি। তাহলে মাহদি শব্দ নবী অন্যদের বেলায় বলেছেন কিনা? তাহলে এখন এদেরকেও মানো মাহদি? তাহলে মাহদি তো আগেই চলে আসছে, নতুন করে মির্জারে মানার কি দরকার আছে? যদি এই দাবি হয় যিনি মাহদি তিনি ঈসা, শুধু মাহদি শব্দ থাকার কারণে তো সহি হাদিসে মাহদি শব্দ এই 4 খলিফার ব্যাপারেও তো আছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও আছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর গিয়ে বায়াত দিয়ে আসো, তাহলেই কাজ হয়ে গেল। নতুন করে মির্জারে মানার কি জরুরত পড়লো? তো মাহদি মানে হলো যাকে আল্লাহ গাইড করেন। যেহেতু আল্লাহর নবী ঈসার সঙ্গে আল্লাহর নবুয়ত আর রিসালাতের সম্পর্ক, ওহীর সম্পর্ক, নিঃসন্দেহে আল্লাহ তাকে গাইড করবেন, সন্দেহের তো কোনো কারণই নাই। তো হাদিসে এটাই বোঝানো হয়েছে যে ঈসা ইবনে মারিয়াম যিনি হবেন তাকে আল্লাহ নিজে ডাইরেক্ট গাইড করবেন। তো হাদিসের সঙ্গে কোনো ভেজাল থাকলো? আর ওদের দলিল কি সাব্যস্ত হলো? আর ওই দলিল যদি মানা হয় যে আমাদের মতো নামাজ পড়লেই, আমাদের কিবলার দিকে মুখ ফিরালেই, আর আমাদের জবাই করা পশু খেলেই তাকে মুসলমান বলতে হবে, যার জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মা বলবৎ থাকবে, তাহলে জগতে কাফের আর কারে বলতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানেই না যাকাতের বিরুদ্ধে যে জিহাদ করলেন, আল্লাহর নবীর ওফাতের পর একদল লোক বলল আমরা এখন থেকে আর আমিরুল মুমিনিনের প্রতিনিধির কাছে যাকাত দেব না। এতদিন দিয়েছি নবীর জামানায়, এখন থেকে আর দেব না। হ্যাঁ, তবে নামাজ নবীর যুগেও যেভাবে পড়তাম জামাতের সাথে, এখনো পড়বো ঠিক সেভাবে জামাতের সাথে। তো যাকাতের বেলায় নবীর যুগে যেমন করতাম এখন তেমন করব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি আবু বকর তাদের বিরুদ্ধে লড়াই করব। অন্য সাহাবীরা সিদ্ধান্তটা মেনে নিতে কষ্ট হচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে পর্যন্ত আপত্তি করে বসলেন। সিদ্দিক আকবর ইমানের বলে বলিয়ান হয়ে বললেন, আয়ান কুসুদ্দিন ওয়ান হাইয়ুন, আর ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকানো হবে আর আমি জিন্দা থাকতে চুপচাপ বসে বসে এটা দেখবো, এটা তো হতে পারে না। তিনি বললেন, তিনি বললেন তোমরা কেউ যদি আমার সঙ্গ না দাও সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কেউ সঙ্গ দাও বা না দাও, সিদ্দিক আকবর একা নেমে যাবে ময়দানে,
তরবারি হাতে নিয়ে আমি কারো কথা শুনবো না, আল্লাহর নবীর দ্বীনের মধ্যে যারা বিকৃতি করবে ওদের একটাকেও ছাড়বো না। তো কেন গেলেন তাদের বিরুদ্ধে লড়াইয়ে? পরবর্তীতে সব সাহাবী ইজমা হয়ে গেল এই ব্যাপারে, সকলে নেমে পড়লেন তার সাথে। তো এখন যাদের বিরুদ্ধে জিহাদে গেলেন ওরাও তো নামাজ পড়তো, ওরাও তো কাবার দিকেই মুখ ফিরাতো, ওরাও তো মুসলমানদের জবাই করা গোশতই খেত, তাহলে তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশনে গেলেন কেন? পার্থক্যটা কোথায়? তার মানে হলো আল্লাহর নবী শুধু এটা বলেন নাই যে কিবলার দিকে ফিরে নামাজ পড়লেই তাকে মুসলমান বলতে হবে, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বলেছেন যে এগুলো হলো ইসলামের বাহ্যিক আলামত। বাহ্যিক আলামত ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হয় যতক্ষণ এর বিপরীত শক্তিশালী কোনো দলিল না পাওয়া যায়। কিন্তু কারো মধ্যে বাহ্যিক আলামত দেখলাম, আবার ঈমান ভঙ্গের সুস্পষ্ট কারণও দেখতে পেলাম, তখন তো আর বাহ্যিক আলামত আমরা নিব না। অনেকে চেহারা দেখলে ভদ্রঘরের ছেলে মনে হয়, কিন্তু মসজিদে জুতা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে। এখন বাহ্যিক আলামত চেহারা দেখে বোঝা যায় ভদ্রঘরের সন্তান, আর সুস্পষ্ট দলিল হলো সে একজন জুতা চোর। আপনি কি তার ছেড়ে কথা বলবেন? তার বাহ্যিক আলামত দেখে তার অপরাধকে কি আপনি আড়াল করবেন? যদি বাহ্যিক আলামতের এই দলিলকে ওরা মানত, তাহলে আজ ওরা যাদের উপর জুলুম করছে তাদের কাউকে দেখতেই তো অপরাধী লাগে না, এদের বিরুদ্ধে ওরা কিভাবে এত কঠোর হয়ে গেল? তো দলিল আগেই যে বললাম যে জুলুম শুধু হুজুরদের উপর হয় এমন না, জুলুম রবের আয়াতের উপর হয়, জুলুম নবীর হাদিসের উপর হয়। এগুলোকে পর্যন্ত অপব্যাখ্যার আওতার বাইরে রাখে না এই সমস্ত জালেমরা। তো মুমিন হতে চাইলে আল্লাহর নবীর আদেশ পালনার্থে সকল মাজলুমকে সাহায্য করতে হবে, সকল জালেমের বিরুদ্ধে বলতে হবে। জালেম জালেমের রূপে আসলেও তার বিরুদ্ধে বলতে হবে, জালেম নেক্সুরাত ধরে আসলে তার বিরুদ্ধেও বলতে হবে। কাদিয়ানীরা নেক্সুরাত ধরে এসেছে, তাতে কি হয়েছে? আর চোর যদি মাথায় পাগড়ি পরে আসে, মুখে দাড়ি নিয়ে আসে, গায়ে লম্বা জামা নিয়ে আসে, তবুও তা আপনারা তার ছেড়ে কথা বলেন না, তখন তার পাগড়ি দেখে আর দাড়ি দেখে ক্রাশ খান না, বরং তখন তাকে ঠিকই শাস্তি দেন, ঠিকই শায়েস্তা করেন। একইভাবে ঈমান চোর এই দাজ্জাল, আল্লাহ নবী তো জানিয়েছেন কিয়ামতের আগে 30টা দাজ্জাল আসবে যাদের প্রত্যেকে নবুয়তের দাবি করবে। 30 দাজ্জালের এক দাজ্জাল হলো এই মির্জা। এই মির্জা এসে মাথায় যত বড় পাগড়ি নিয়ে, মুখে যত লম্বা দাড়ি নিয়ে, গায়ে যত লম্বা জুব্বা নিয়ে দাবি করুক না কেন তারা মুসলিম, তারা মুমিন, তারা মাহদি, তারা ঈসা, আমরা বলবো না না, আমরা চিরকাল বলেই যাব তোরা কাফের কাফের কাফের। আমরা কারো কলিজা চিরে তার ব্যাপারে ঈমানের ফতোয়া দেই না, আবার কারো কলিজা চিরে তার ব্যাপারে কুফরের ফতোয়া দেই না। আল্লাহর নবী আমাদেরকে এটা বলেন নাই মানুষের কলিজা চিরে তাদের ফয়সালা করতে হবে। আমরা মানুষের কথা দেখব, মানুষের কাজ দেখব। এদের মুখে যখন কুফরের কথা দেখলাম, এদের কাজের মধ্যে যখন কুফরের কাজ দেখলাম, আমরা ফতোয়া দিতে দ্বিধা করব না। কাদিয়ানীরা নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের, কোরআন শরীফ পড়লেও কাফের, হাদিস দিয়ে দলিল দিলেও কাফের। ওরা যাই করুক না কেন ওরা কাফের। কাদিয়ানের সমস্যা তো আজকে নতুন কোনো সমস্যা না। এখন থেকে 100 বছর আগেই তো আমাদের আকাবিররা ওদের মুখোশ খুলে দিয়েছে। সমাধান তো বহু আগেই হওয়া দরকার ছিল, কেন হয় নাই আল্লাহ ভালো জানে। এই বাংলাদেশে 1986 সালে হাইকোর্টের 2 জন বিচারকের রায় এখনো আপনি পাবেন। DLR ঢাকা ল রিপোর্টের যে সংকলন, বিশাল কিতাব বহু খণ্ডের, আপনি সেখানে গিয়ে 1986 সালের হাইকোর্টের রায়গুলো ঘাটলে নিজেই পেয়ে যাবেন। 1986 সালে এই দেশে হাইকোর্টের 2 জন বিচারক এই মর্মে রায় দিয়েছিল, কাদিয়ানীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আর ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। এমনকি শামীম আফজল চেনেন, একসময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিল। সে ডিজি থাকা অবস্থায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যে ঐতিহাসিক রায় প্রকাশ করা হয়েছিল, এটার বঙ্গানুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছে। সেখানে এই মর্মে হুবহু বাক্য আছে যে ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল মত হলো তারা কাদিয়ানীদেরকে মুসলমান মনে করে না।
তাহলে হাইকোর্টের বিচারকের রায় সেটাও তো আইন। আবার ইসলামিক ফাউন্ডেশন, যেটা সরকারের ধর্মীয় মুখপাত্র বলা যায়, সেখান থেকেও বলা হয় যে না, এরা মুসলমান না। তাহলে এত যুগ আগে এই দেশেও তো সমাধান হয়ে যাওয়ার কথা যে কাদিয়ানীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওদেরকে মুসলমান বললে মুসলমান শব্দের অপমান হয়, ওদেরকে নবীর উম্মত বললে নবীর শানে গোস্তাখি হয়, ওদেরকে আল্লাহর গোলাম আর বান্দা বললে আল্লাহর শানে ওটা বেইজ্জতি হয়। বহু আগেই তো ফয়সালা এই দেশেও আইনগতভাবে হয়ে যাওয়া দরকার ছিল, তবুও কেন যেন হলো না। কাদিয়ানীদের হেড অফিস ব্রিটেনে, লন্ডনে, অথচ মুসলমানদের কোন দল, উপদল, শাখা দলের হেড অফিস খুঁজে পাবেন লন্ডনে। তাবলিগ জামাতের হেড অফিস লন্ডনে, কওমি মাদ্রাসার হেড অফিস লন্ডনে, আলিয়া মাদ্রাসার হেড অফিস লন্ডনে, কোন পীর সাহেবের হেড অফিস লন্ডনে, কোনো কিছুই খুঁজে পাবেন না লন্ডনে। কিন্তু লন্ডনে গিয়ে এই কাদিয়ানীদের হেড অফিস ঢুকলো কেমনে? খালি কি লন্ডনে? ইসরায়েলে অন্য কোনো ধর্ম প্রচারের কোনো অনুমতি নেই। এই উগ্রবাদী ইসরায়েলের মধ্যে অন্য কেউ গিয়ে তার ধর্ম প্রচার করবে ওর দেশে, আর ইহুদিদেরকে কনভার্ট করে তার ধর্মে দীক্ষিত করবে, সুযোগই নাই, অনুমতিও নাই। সেই ইসরায়েলের মধ্যেও এই আহমদি মুসলিম জামাত নামের গোলামি মুশরিক জামাতের অফিস খোলা আছে। কেমনে? আপনি গিয়ে চেষ্টা করেন আপনার একটা অফিস খুলতে পারেন কিনা ইসরায়েল। নিজে উইকিপিডিয়া সার্চ করেন কাদিয়ানির ইসরায়েল, দেখেন আমার কথা, আমার দাবি সত্য না মিথ্যা। ইসরায়েলে ওদের অফিস আছে কিনা, অফিসিয়াল কার্যক্রম আছে কিনা। কিভাবে সম্ভব যে ইসরায়েল আমাদের প্রথম কেবলে আমাদের ফিরিয়ে দেয় না, যে ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে আমাদের জমিনে থাকতে দেয় না, উড়ে এসে জুড়ে বসে যারা রাষ্ট্র বানিয়ে আমাদের পবিত্র ভূমিকে দখল করে নিচ্ছে। সেই জালেমরা এদেরকে নিজেরা পালছে, পুষছে। ওরা তো বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী, এরা মসজিদ চালাতে গেলেও টাকা নেয়, মাদ্রাসা চালাতে গেলেও টাকা নেয়, মাহফিল করতে গেলেও টাকা নাই। আমরাই না আসল খাঁটি ধর্ম প্রচারক। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আমরা কারো থেকে টাকা নেই না, টাকা চাইও না, আমরা তো আর উল্টো টাকা দেই। কেউ কাদিয়ানি হলে তার পুনর্বাসন, আশ্রয়ের ব্যবস্থা করি আমরা। সুতরাং আমরা খাঁটি ধর্ম প্রচারক। কিন্তু এই বাস্তবতা তো ওরা বলে না। যাদের টাকা আসে ব্রিটেন থেকে, যাদের টাকা আসে ইসরায়েল থেকে, যাদের টাকা আসে প্রাণের আরএফএল থেকে, তাদের তো আর অন্য কোথাও টাকা লাগেও না। তো এই যে কাদিয়ানীদের বিষয়টাই ধরেন, এই জালেমদের বেলায় আপনি যদি চুপ থাকেন, এই মুখ নবীর সামনে কেমনে দেখাবেন? আল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে তরপাতে থাকবেন। মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি, দাজ্জালগুলো তো নবীর যুগেই প্রকাশ ঘটেছিল। দাজ্জালদের সঙ্গে কি আচরণ করতে হয় আল্লাহর নবী নিজে দেখিয়ে দিয়েছেন উম্মতকে। নবীর পরে খুলাফায়ে রাশিদিনও তার আদর্শ থেকে সরেন নাই। সিদ্দিক আকবর মুসাইলিমা কাযযাবকে যথাযথভাবেই তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন। এই নমুনা, এই আদর্শ উম্মতের সামনে থাকার পর আমরা যদি তাদের ব্যাপারে গাফিলতি দেখাই, নবীর সামনে কোন মুখ নিয়ে হাজির হব? এই যে দেখেন, এত বছর আন্দোলন করে আজও আমরা কাদিয়ানীদেরকে যে কাফের ঘোষণা করাতে পারি নাই, এর ক্ষতি কত দিক একটাবার চিন্তা করেন। যে কাদিয়ানী ডিবেটার ফেস দ্য পিপলে এসে ডিবেট করলো 3 থেকে 4 দিন আগে, সে প্রকাশ্যে বলছে এই তো কিছুদিন আগে আমি উমরা করে এসেছি, আবার কিছুদিন পরে আমি গিয়ে হজ করে আসব। আপনি ভাবতে পারেন যে জাজিরাতুল আরবের মধ্যে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের লোক প্রবেশ করা নিষেধ। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। নিঃসন্দেহে মুশরিকরা নাপাক। এই বছরের পর ওরা যাতে মসজিদে হারামের ধারে কাছেও না আসে। নবীর হাদিস, আখরিজুল ইয়াহুদা ওয়াল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। আরব উপদ্বীপ থেকে সব ইহুদি, সব মুশরিকদেরকে বের করে দাও, শুধুমাত্র মুসলমান থাকবে এখানে। লা ইয়াজতামিউ দীনানি ফি আরদিন ওয়াহিদা। এই এক ভূমির মধ্যে দুই ধর্ম একত্র হবে না, হতে পারে না। সেখানে 180 কোটি মুসলমান জিন্দা থাকতে এই নাপাক কাদিয়ানীরা, এই মুলহিদ কাদিয়ানীরা, এই জিন্দি কাদিয়ানীরা জাজিরাতুল আরবে প্রবেশ করে, হারামাইন শরীফাইনে যায়, নবীর রওজার সামনে গিয়ে নবীর শানে গুস্তাখি করে আসে, এই মুসলমানদের পবিত্র ভূমিগুলোকে নাপাক করে দিয়ে আসে। আর গোটা জমিনের মুসলমান বসে বসে তামাশা দেখে, কি জবাব দিবে তার আল্লাহর সামনে? জাজিরাতুল আরবের পবিত্রতা রক্ষা করা গোটা উম্মতের উপর ফরজ। আর এর পবিত্রতা যদি নষ্ট হয়, গোটা উম্মতের প্রতিটা সদস্য সামর্থ্য থাকা সত্ত্বেও প্রতিরোধ না করলে, প্রতিটা সদস্য, আমিও আপনিও, আমরা সকলে পাপী হয়ে যাব। সগীরা না,
কবিরা গুনাহগার হয়ে যাব। কারণ আল্লাহর নবীর রেখে যাওয়া পবিত্র ভূমির গোস্তাখি হয়েছে, পবিত্র ভূমিকে নাপাক করা হয়েছে, হারামাইন শরীফাইনের সঙ্গে বেয়াদবি করা হয়েছে, নবীর রওজার সঙ্গে গোস্তাখি করা হয়েছে। এই দৃশ্যগুলো আমরা বসে বসে তামাশা দেখব। এখন যদি দাবি করা হয় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, ওরা তো আপত্তি করেই যে কে মুসলমান কে মুসলমান না। আপনারা বুঝেন গিয়ে এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা কেন করব? আর আমাদের একদল পাগল অবুঝ ভাইও বলে যে কেন আমরা রাষ্ট্রের কাছে কেন ঈমান কুফরের মতো সেনসিটিভ মাসালা তুলে দিব? আরে পাগলের দল, এই যে প্রতি বছর গিয়ে ওরা বাইতুল্লাহকে নাপাক করে দিয়ে আসছে, রওজা শরীফকে নাপাক করে দিয়ে আসছে, হারামাইনকে নাপাক করে দিয়ে আসছে, তুই এটা ঠেকাবি কেমনে আমারে বল? খেলাফত আসলে ঠেকাবি, ইমারত আসলে ঠেকাবি, ভালো কথা। তার আগ পর্যন্ত যদি 10 বছর 20 বছর 40 বছর এভাবে হারামাইন শরীফাইনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এটার জন্য তোর কোনো দায়িত্ব নাই। এটার জন্য আল্লাহর নবী জিজ্ঞেস করবে না তোকে? নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে মুখটা নিয়ে হাজির হব হাউজে কাউসার নবীর সামনে? আমাদের কত ভাইয়েরা না বুঝে মেয়েকে বিয়ে দেয় কাদিয়ানি ছেলের সাথে। এখন তো কাদিয়ানিকে হিন্দু, অনেক উগ্র হিন্দুত্ববাদের সাথে কি হচ্ছে এটা নিয়ে তো বিস্তারিত ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। নাম পরিচয় গোপন করে মুসলমান সেজে কিভাবে ফিজিক্যাল রিলেশন গড়ে তুলছে, আর মুসলিম নারীদেরকে প্রেগন্যান্ট বানিয়ে ভেঙে যাচ্ছে। এমনকি এটা একটা গ্রুপ মিলে সংঘবদ্ধভাবে কাজ করছে। এটার বিস্তারিত ডকুমেন্ট আর নথিপত্র তো পুরো জাতির চোখেই এখন আছে। তো এখন যেখানে ওরাই এভাবে করতে পারছে, সেখানে কাদিয়ানি ওরা তো চেনার উপায় নাই। কোন জিনিস দিয়া চিনবে? ওই সমস্ত হিন্দুত্ববাদীরা তো চিনেছে, তাও বলেছে মহিলা যে বিছানায় যাওয়ার পর তার লজ্জাস্থান দেখে বুঝেছে যে না, এটা তো মুসলমান না, সে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। ওদের তো খতনাও করা থাকবে, চিনবে কেমনে? তাহলে এই কাদিয়ানি যতদিন পর্যন্ত নাগরিক পরিচয় পত্রে, আইডি কার্ডে, জন্ম সনদে, স্কুল সার্টিফিকেটে সবকিছুতে ধর্ম পরিচয় লেখা থাকবে মুসলমান, আরে প্রত্যেকে কি এত সচেতন নাকি? সে গিয়ে যাচাই করবে কার আকীদা কি, কার ভেতরের মতাদর্শ কি? কত মানুষ না বুঝে নিজের মেয়েদেরকে বিয়ে দিবে ওদের সাথে। এই পাপের দায়ভার কে? তো যেটা বলছিলাম যে এখন কত মানুষ না বুঝে মেয়েদেরকে বিয়ে দিবে। বিয়ে তো হবে না, বিয়ে না হলে শারীরিক সম্পর্ক বৈধ হবে না, সারা জীবন জিনা করে যাবে। সেই জিনা থেকে যে বাচ্চাগুলো জন্ম নিবে একটাও তো হালাল জাদা হবে না, সবগুলোই জারজ হবে, বাস্টার্ড হবে। সমাজ এই জারজ দিয়ে ভরে যাবে। ভাবতে পারেন বিষয়টা কোন পর্যায়ে যাবে? এরা মরলে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে, এদেরকে দেখলে আমাদের মুসলমানরা না বুঝে সালাম দিবে। কতভাবে সমাজের মধ্যে গুনাহের চর্চা হতে থাকবে। হ্যাঁ, এর মানে এটা না আমরা রাষ্ট্রকে মুফতি আজম মনে করি, নিজেরা নিজেদের ফতোয়ায় আস্থা রাখি না, এ কারণে ফতোয়া ওদের থেকে চাইতে হচ্ছে। আর রাষ্ট্রের কাছে কোনো ফতোয়া চাওয়া হচ্ছে না, রাষ্ট্রের কাছে দাবি জানানো হচ্ছে যদি তুমি নিজেরা ইমানদার হও তাহলে কাফেরকে মুসলমান বলবা কোন মুখে? মুসলমানকে মুসলমান বলাও যেমন ঈমানের দাবি, কাফেরকে মুসলমান বলাও ঈমানের দাবি। কাফেরকে কাফের বলা ঈমানের জন্য এত গুরুত্বপূর্ণ। কাফেরকে যদি মুসলমান বলেন আপনি, এতে কুফরকে ইসলাম বলা হয়, আর কুফরকে ইসলাম বললে নিজের ঈমানই খতম হয়ে যায়। আপনারা যদি মানেন, কেউ আপনারা তো আর মানবেন না, ওই সমস্ত মুরগি চোরা গরু চোরারা যে মানে যে কাদিয়ানিরাও গুড মুসলিম, এর অর্থ কি? অর্থ হলো কাদিয়ানি তার এক দুই কারণে কাফের না, শুধু নবুয়তের দাবির কারণে কাফের এমন তো না। কাদিয়ানি নিজেকে মাহদি দাবি করার কারণেও কাফের, নিজেকে ঈসা দাবি করার কারণেও কাফের। কাদিয়ানি খাতমে নবুয়তের আকীদার অপব্যাখ্যা করার কারণেও কাফের। কাদিয়ানি ইসলামের পবিত্র বিধান জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণেও কাফের। কাদিয়ানি কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে জেনে বুঝে কুফর প্রতিষ্ঠার জন্য সাহায্য করার কারণেও কাফের। কাদিয়ানির কাফের হওয়ার কারণ একটা দুইটা তো না। তো যারা জেনে বুঝে কাফের বলছে না, তারা কি দাবি করতে চায়? তারা তো এটাই দাবি করতে চায় এই সমস্ত কুফরি আকীদাটাই ইসলাম। তো কুফরকে ইসলাম বললে ঈমান থাকে নাকি? আরে থাকে নাকি? কোন বিষয় যখন সর্বসম্মত হয়ে যায় সেটা নিয়ে দ্বিমত করা যায় না। ইজমা এমন শক্তিশালী, কোরআনের আয়াত যেমন শক্তিশালী, এর দ্বারা অকাট্য বিধান প্রমাণিত হয়। ইজমাও এতটা শক্তিশালী, এর দ্বারা অকাট্য বিধান প্রমাণিত হয়। কোন মাসালার ব্যাপারে যদি উম্মার সর্বস্তরের হকপন্থী আলেমের ইজমা হয়ে যায়, সেটা নিয়ে দ্বিমত করার ন্যূনতম সুযোগ থাকে না।
এ কারণে কাদিয়ানীদের বেলায় তো আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরও ক্লিয়ার করে গিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, তিনি তার ওফাতের কিছুদিন আগেও তো বলে গিয়েছেন কাদিয়ানি কাফের, এটা তো বহু আগেই বলা হয়ে গিয়েছে। আমরা বলতে চাই যারা কাদিয়ানীদের কাফের মনে করবে না তারাও কাফের। এমনকি তার জানিসিন বর্তমান আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তে এমন ঐতিহাসিক এক ফতোয়া দিয়েছেন, ইনশাআল্লাহ স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ফতোয়া। শুধু যারা কাফের মনে করবে না তারাই কাফের এতটুকুই না, বরং যারা জেনে বুঝে ওদেরকে সাপোর্ট করবে, ওদেরকে শেল্টার দিবে, ওদের পক্ষ হয়ে তাওহীদ জনতার বুকে গুলি চালাবে, তারাও প্রত্যেকে এক একজন দাজ্জাল আর কাফেরে পরিণত হবে। তো সদা সর্বদা মাজলুমের পক্ষে থাকতে হবে, জালেমের বিপক্ষে থাকতে হবে। জালেমকে আশ্রয় দেওয়া যাবে না, মাজলুমের সহযোগিতা পরিহার করা যাবে না। করলে কি হবে জানেন? আমরা তো এই লাইনে খুব ভালো পারঙ্গম। অমুক হুজুর জেলে গিয়েছে, থাক না জেলে পড়ে, তমুক জেলে আছে 2 বছর হয়েছে, আরে থাক না পড়ে, আমি তো ভালো আছি, তাতে অন্যের কি ক্ষতি হয়েছে? আমি নিজে ইয়ানফসি করি, বাঁচি না কেন? এই রকম হালতের শিকার যারা, তাদের সকলের জন্য বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে, মান খাদালা ইমরাআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খাদালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কেউ যদি কোনো মুসলমানের সাহায্য ছেড়ে দেয়, সাহায্য না করে থাকে এমন কোন জায়গায় যেখানে তার মান সম্মান নষ্ট করা হচ্ছে, তার ইজ্জতের উপর আঘাত দেওয়া হচ্ছে, তাহলে আল্লাহ তার সাহায্য ছেড়ে দিবেন এমন জায়গায় যেখানে সে আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে। আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো, আল্লাহ আমার পাশে দাঁড়াবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ঠিক ততক্ষণ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করে। আমি আমার ভাইয়ের সাহায্য ছেড়ে দিচ্ছি, ভাবছি এভাবেই জীবন পার হবে, হবে না, কখনোই হবে না। এমন হালত আমার উপরেও আসবে, সেদিন আমার পাশেও আর কেউ দাঁড়াবে না। মুসলমানের বৈশিষ্ট্যই ছিল এটা, যখন মুমূর্ষু অবস্থা, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, পানির জন্য তৃষ্ণা লেগেছে, প্রচন্ড রকম পানি চেয়েছে, মুখের কাছে পানি এনেছে আবু জাহালের ছেলে, যে কিনা একসময় ইসলামের বিরুদ্ধে প্রচুর যুদ্ধ করেছে, কিন্তু ঈমানের বরকতে তার দিলটাও এত আলোকিত হয়ে গেছে, সে বলছে না না, আমার পাশে আরেক ভাই পানি চাচ্ছে, আগে তার কাছে নিয়ে যাও, বেঁচে থাকলে আমি পরেও খেতে পারবো। দ্বিতীয় জনের কাছে নিল, পানি খাবে সে, পাশের জন আওয়াজ দিল আমি পানি খাবো, বলল তার কাছে নিয়ে যাও, বেঁচে থাকলে আমি পরেও খেতে পারবো। তৃতীয় জনের কাছে গিয়ে দেখলো সে শহীদ, দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সে শহীদ, প্রথম জনের কাছে ফিরে এসে দেখলো ইতিমধ্যে সেও শহীদ। তিনজন মানুষ জীবন দিল, পানি আর কারো খাওয়া হলো না, কিন্তু শেষ মুহূর্তেও স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা উম্মার সামনে রেখে গেল। আর আমরা কোন হালতে পড়ে আছি? আমার ভাইয়েরা জেলে থাকবে, আমি সুখে থাকবো, আমার ভাইয়েরা বুকে গুলি খাবে খাতমে নবুয়ত হেফাজতের জন্য, আমি এসি রুমে বসে টিভি দেখতে থাকবো। আর জেলে যারা পড়ে থাকে, উম্মার তাজ, মাথার তাজ যদি তারা হয়ে থাকে, বাকি উম্মার জীবনে ঈদের সুখী বা আসে কেন? যদি একই দেহের অংশ হয়ে থাকি, যেমনটা নবী বলেছেন, তাহলে দেহের মাথায় যদি ব্যথা হয়, হাত সুখে থাকে কেমনে? দাঁতে যদি ব্যথা হয়, পা সুখে থাকে কেমনে? পেটে যদি ব্যথা হয়, শরীর সাপোর্ট দেয় কেমনে? একাংশ অচল হলে পুরো অংশই তো অচল হয়ে যায়। এটাই তো জগতের জ্ঞান বিজ্ঞান বলে, প্রতিটা মানুষই এটা স্বীকার করে। ইসলামের বেলায় আসলে এটা কেন মনে থাকে না? প্রতিজন মাজলুমের পাশেই থাকতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পাশে থাকা লাগবে না, নাকি লাগবে না? শহীদ বাড়িয়ায় নাকি এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, তিনি সাহাবী নাকি সাহাবী না। ইয়া আল্লাহ, আল্লাহর নবী সাহাবী, তিনি সাহাবী কি সাহাবী না, এটা নিয়ে বিতর্ক করতে হচ্ছে পাপী উম্মতকে। তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে আল্লাহর নবীর আত্মীয়, এত বড় সম্মানিত জলিলুল কদর কাতিবে ওহী আমির মুআবিয়ার মতো সাহাবীকে যার পায়ের ধুলার সমান হবে না গোটা উম্মতের সকলে। ওমর বিন আব্দুল আজিজকে চেনে না এমন কে আছে? জিজ্ঞেস করা হলো ওমর বিন আব্দুল আজিজকে, হে আমিরুল মুমিনিন, আপনি উত্তম নাকি মুআবিয়া উত্তম? কারণ ইয়াজিদ নামক পাপিষ্ঠ নরধমের কারণে
আমির মুয়াবিয়াকে নিয়ে বিতর্ক আজ শুরু হয় নাই, বহু আগেই শুরু হয়েছে। একদল আছে ইয়াজিদ প্রেমিক, বাংলাদেশেও আছে, যারা ইয়াজিদের নামও স্মরণ করে হযরত ইয়াজিদ বলে, ইয়াজিদের প্রেম যাদের ভেতর উঠলে ওঠে। আরেক দল আছে আবার এমন খাইস্টা ইয়াজিদের গালি দিতে গিয়ে তার বাপরে পর্যন্ত ছাড়ে না। একজনের আরে কেনানকে গালি দিতে গেলেও এরা হয়তো নবী নূহকেও ছাড়বে না। জালেমের অপরাধ জালেমের কথা। লূত আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিলেন, তাই বলে লূত আলাইহিস সালামকে খারাপ বলা যাবে? বলেন না। নূহ আলাইহিস সালামের পুত্র মুশরিক ছিলেন, তাই বলে বাপকে এটার কারণে সমালোচনার পাত্র বানানো যাবে? আল্লাহর নবীর কত চাচা ঈমান ছাড়া কুফরের উপর মৃত্যুবরণ করেছেন, যেমন আবুল আহাবও। আপনি এখন আবুল আহাবের কারণে আমার নবীর ইজ্জত নিয়ে টানা হাসরা করতে পারবেন? ওয়ালা তাজির ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কোন বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। ওই খ্রিস্টানরা আকীদা বানিয়ে ফেলেছে আদম নবী গন্ধম খেয়ে পাপ করেছেন, এ কারণে তার উপরে যত মানুষ এসেছে ইবনে আদম, আদমের সন্তান হিসাবে প্রত্যেকেই আজন্ম পাপে পাপী, আদি পাপে পাপী। আর যারা ঈসার ক্রুশে বিশ্বাস করে, তিনি ক্রুশবিদ্ধ হয়ে পাপ মোচন করে গেছেন উম্মতের পক্ষ থেকে, একমাত্র তারাই এই পাপের বাইরে থাকবে। তো একইভাবে এই জগতে এসেও কিছু লোক ইয়াজিদকে গালি দিতে দিতে আমির মুয়াবিয়ার চরিত্র হরণ করে বসে, নাউযুবিল্লাহ। তা আমির মুয়াবিয়াকে নিয়ে যখন জিজ্ঞেস করা হলো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে, তিনি বললেন, শোনো পাগল, তুমি তো আমাকে আমির মুয়াবিয়ার সাথে তুলনা দিচ্ছ। আমার মতো হাজার ওমর ইবনে আব্দুল আজিজকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমির মুয়াবিয়া যেই জিহাদে আল্লাহর নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার পায়ের সঙ্গে টাচ লেগে যে ধুলোবালিগুলো উড়ে গিয়েছে, এরকম এক একটা ধূলিকণা আমার মতো হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে উত্তম। কোথায় সেই চোখ যা সরাসরি নবীকে দেখেছে? কোথায় সেই পবিত্র হাত যা ওহী লিপিবদ্ধ করেছে? কোথায় সেই পবিত্র দিল যা আল্লাহর নবী ডাইরেক্ট দোয়া পেয়েছে? আর কোথায় পাপী উম্মত, যেই উম্মতের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুমের কোনো ঘোষণা নাই? আর জান্নাতে যাওয়ার পরও সবচাইতে বড় নেয়ামত কি হবে? হুর পেয়ে যাওয়া সবচাইতে বড় নেয়ামত না? গিলমান পেয়ে যাওয়া সবচাইতে বড় নেয়ামত না? সালসাবিল, জনজাবিল, শরাবান তাহুরা, মদের নহর নালা, রেশমের পোশাক, কোনো কিছুই সবচাইতে বড় নেয়ামত না? সবচাইতে বড় নেয়ামত রবের দিদার। বান্দা দেখবে রবকে, দেখে সকল সৌন্দর্যের স্রষ্টা যিনি, তাকে দেখে সব কিছুকেই মনে হবে তুচ্ছ। আর রব যখন জানাবেন বান্দাকে, শোনো বান্দা, চিরতরে খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম তোমার উপরে, আর কোনোদিন আমি রাগ করবো না তোমার উপরে। তো বান্দা এত খুশি হবে, যত খুশি জীবনে আর কখনোই হয় নাই, হওয়া সম্ভব না। যেই সন্তুষ্টির ঘোষণা জান্নাতে গিয়ে পাওয়ার পরও যেটা হবে আমাদের জন্য সর্বোচ্চ নেয়ামত, সেই সন্তুষ্টির ঘোষণা যারা পেয়েছেন এই জমিনে বসে, এই পৃথিবীতে বসে, তাদেরকে বিচারের কাঠগড়ায় যারা তোলে, ওদেরকে মানুষ বললেও মানুষ শব্দ অপমান হয়। রাদিয়াল্লাহু আনহুম সুসংবাদ পেয়ে গেলেন জমিনে, আমরা পাবো জান্নাতে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড়। এই মাজলুমদের সঙ্গে আল্লাহর ওয়াস্তে তামাশা করবেন না। আরে সাহাবীরা আমাদের আকীদার অংশ, ইতিহাস দিয়ে আকীদা নিয়ে মাপতে আসবেন না। ইতিহাসের বিষয়গুলো কেমন, কত কিছু এমন ইতিহাসে ছড়িয়ে আছে, লোকমুখে প্রচলিত হয়ে আছে, কিন্তু ন্যূনতম ভিত্তি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তার এক আলোচনায় বলেছিল না, রোম যখন আগুনে পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। কথা কিন্তু ব্যাপকভাবে প্রচলিত, এটা আমাদের প্রবাদ বাক্যই হয়ে গেছে। রোম যখন আগুনে পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। ইংলিশ যেই বাক্য থেকে বাংলা অনুবাদটা বের হয়েছে, সেখানে অবশ্য বাঁশি না, বেহালার কথা আছে। অনুবাদ যে করেছে, ইংলিশ কম জানতো কিনা আল্লাহ ভালো জানে, বেহালার অনুবাদ করেছে বাঁশি। কিন্তু সর্বোপরি ইতিহাস যারা পড়েছেন জানার কথা। এমনকি ডেইলি স্টারের মধ্যে এই সপ্তাহের মধ্যে এটা নিয়ে একটা ফিচার প্রতিবেদনও ছেপেছে। বাস্তবে এই ইতিহাস সম্পূর্ণই ভুয়া। গুজব রটনাকারীরা, নীরোর প্রতিপক্ষরা এই সমস্ত গুজব মার্কেটে ছড়িয়েছে। যখন রোমে আগুন লেগে পুড়ে গিয়েছিল বড় একটা অংশ, তখন নীরো রোমেই ছিলেন না, বাঁশি বাজানো তো দূরের কথা।
তাহলে কত কিছু এমন লোকমুখে ছড়াইয়া যায়, দেশের প্রধানরা পর্যন্ত বয়ানের মধ্যে বলে ফেলেন, কিন্তু ইতিহাসের আলোকে দেখা যায় সেটা প্রমাণিতই না। তো ইতিহাস দিয়ে যদি আকীদা মাপতে আসলে পাগলা, ইতিহাস পড়া ফরজে আইন কই পেয়েছ এই ফতোয়া? আকীদা রাখা তো এমন ফরজ, আকীদার বেলায় ন্যূনতম ছাড়ও চলে না। তো সাহাবীদের বিষয়টা তো আমাদের আকীদা, মুশাজারাতে সাহাবা, এটা তো আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ক্ষেত্রে আকীদা কি হবে? আসো শহীদ বাড়িয়ায় মাদ্রাসা তো কম নাই, ওলামা ইকরামের কাছে আসো, হাঁটু গেড়ে বসে ইলম শেখো। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। দুর্বল, ভিত্তিহীন, জাল, অগ্রহণযোগ্য বর্ণনাগুলো দিয়ে আমাদের আকীদা আঘাত দিতে এসো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওই সমস্ত জাল ইতিহাসের আলোকে প্রমাণিত হয় না। আমাদের আকীদার ভিত্তি কোরআন, আমাদের আকীদার ভিত্তি নবীর জবান, আমাদের আকীদার ভিত্তি ইজমায়ে উম্মত, আমাদের আকীদার ভিত্তি লোকমুখে ছড়িয়ে যাওয়া এই সমস্ত বস্তাপচা ইতিহাস না। ইতিহাসে দিয়ে কত লোকে বয়ান করে খাজা নিজামুদ্দিন আউলিয়া একসময় বড় ডাকাত ছিলেন, কি বলে না? পরবর্তীতে ডাকাতি ছেড়ে ভালো হয়ে বিশাল বড় পিশাব হয়েছে। এই পাগলের দল, বয়ান যারা করিস এগুলো দিয়েই তো জীবিকা নির্বাহ করিস। জীবনে ইতিহাসের কিতাব উল্টে দেখেছিলি? কবে খাজা নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল? ছোটবেলা থেকেই যে মানুষটা ইলমের সঙ্গে বড় হয়েছে, এমনকি তিনি সুলতানুল আউলিয়া হিসেবে পরিচিত হয়েছেন পরে, তার আগের পরিচয় ছিল ভিন্ন কিছু। তিনি এত ভালো বিতার্কিক ছিলেন, যার লকব ছিল মাহফিল শেখেন। মানে তিনি যখন কোনো মজমায় বসতেন, তার সামনে বিতর্কে চাপার জোরে কেউ টিকতে পারত না। প্রতিপক্ষ যে আসুক একেবারে নাস্তানাবুদ করে দিতেন। জীবনে আর দ্বিতীয়বার মুখ দেখানোর মতো হালত থাকতো না। এই পরিচয়ে তিনি পরিচিত ছিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে পরিবর্তন ঘটালেন। তিনি যদি বড় বিতর্কিক হতেন, এই দেশের কয়েকজন মানুষ তারে চিনত, কিন্তু সেই বিতর্কের পথ ছেড়ে অন্য পথে আসলেন। যেমন ইমাম আবু হানিফা একসময় বহুত বিতর্ক করেছেন, নিজেই বলেন বসরায় 70 বার গিয়েছি, মুতাজিলাদের সাথে বিতর্ক করেছি, প্রতিবার বিতর্কে হারিয়ে ওদের মুখে চুনকালি মেখেছি, কিন্তু এই বিতর্কের কারণে উম্মত ইমাম আবু হানিফাকে চেনে নাই, চেনেছে তার পরবর্তী খেদমতের কারণে। সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন, আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে যে বুজুর্গি এবং উলায়াতের মাকাম দিয়েছিলেন, এটার বরকত উম্মত তাকে চেনেছে। নাহলে কত বিতর্কিক এলো আর গেল, যাদের নামও দুনিয়ার লোকে স্মরণ রাখে না। তো লোকমুখে ছড়ায় গেলেই সেটা দলিল হয়। ইতিহাস দিয়ে যারা মাপতে আসেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আপনাদের মতো জালেম কেউ হয় না। মুয়াবিয়াকে নিয়ে যদি কথা বলতেই চান, আসেন ইলমের টেবিলে বসেন, প্রয়োজনে বিতর্কের আয়োজন করেন। এই সমস্ত মায়ের পিটাগিরি করে এই দেশ থেকে আমির মুয়াবিয়ার আদর্শ উৎখাত করা যাবে না ইনশাআল্লাহ। একজন সাহাবীর উপর আঘাত আসবে আর উম্মত বসে বসে আঙ্গুল চুষবে, হবে না। এটা মায়ের পিঠ দিয়ে কি কখনো হকের আলোকে দমানো যায় নাকি? আরে যায় নাকি? আল্লাহ নবী সাহাবীর শানে কেউ যদি চুপ থাকে, তোমার মনে কিছু থাকলে তুমি চুপ থাকো গিয়ে, কিন্তু খবরদার বেয়াদবি করলে ঈমান কিন্তু আর থাকবে না। তো যেই কথাটা বলছিলাম যে জালেমরাও সাহায্য করা লাগবে, মাজলুমরাও সাহায্য করা লাগবে। জালেমের সাহায্যের উপায় নবী বলেছেন তামনাউহু মিনাজ জুলম, ওকে জুলুম থেকে বাধা দিতে হবে, ফিরাতে হবে, হাত দুটো ধরে ফেলতে হবে, না হলে দোয়া করলেও দোয়া কবুল হবে না, আল্লাহর সাহায্য আমরা আর পাবো না। সুতরাং জালেমকেও জুলুম থেকে ফিরাতে হবে, সেই জালেম যেই হোক না কেন। মনে কষ্ট নিয়ে আমাদের হালত কেমন জানেন? দুর্বল বাতিল দিয়ে আমরা অনেক সরব হতে পারি, শক্তিশালী বাতিল দেখলে আমরা নিজেরাই আবার চুপসে সম্পূর্ণ নীরব হয়ে যাই। দুর্বল বাতিলের আতঙ্ক আর শক্তিশালী বাতিলের আতঙ্কে নিজে আতঙ্কিত। এমন হওয়া যাবে নাকি? আল্লাহ নবীকে ভাগ করেছেন সব জালেমকে রুখে দিতে হবে। সেই জালেম যদি আমেরিকা হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি ন্যাটো হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি ভারত হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি ইসরায়েল হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি চায়না হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি এই দেশীয় কোনো ব্যক্তি হয় ওকেও রুখে দিতে হবে, সেই জালেম যদি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে কোরআন হয় ওদেরকেও রুখে দিতে হবে। সর্বপ্রকার জালেমকে ওদের জুলুম থেকে বাধা দিতে হবে।